হ্যাঁ দিয়েছি। তারপর তারা আব্দুল মানান ভাই প্রেজেন্ট পায় নাই, সুমন বিশ্বাস প্রেজেন্ট পায়নি সম্ভবত। আমি ওনাদেরটা দিব। আপনাদের প্রেজেন্ট হয়ে গেছে? মামুন ভাই আমার প্রেজেন্টটা একটু দিয়েন কাইন্ডলি, হ্যাঁ? জি জি, সুমন বিশ্বাস ভাই আপনি প্রেজেন্ট পাবেন এখনই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সুমন বিশ্বাস ভাই আপনি 789 না 791? 791 মামুন ভাই, 791 এর 8 নাম্বার সিরিয়াল, হ্যাঁ? আচ্ছা জি, ধন্যবাদ, পাই গেছি আপনাকে। জি। সুমন ওকে ভাই। কুমার বিশ্বাস। আব্দুল মান্নান ভাই 789। 791। ও, আপনিও 791-এ আছেন? জি জি। মোহন ভাই, ওই যে কালকে তো লাস্টের দিকে জয়েন করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বৃহস্পতিবারে? এই বৃহস্পতিবার, সরি। জি জি। আচ্ছা, আমি প্রেজেন্ট দিয়ে দিচ্ছি ভাই। আমি আপনাদের প্রেজেন্টটা খুব সুন্দর করে দিয়ে দেই ভাই, ঠিক আছে? থ্যাংক ইউ। জি ভাই, শুধু ভালোবেসে আমার সাথে থাকবেন ভাই, এর বেশি কিছু না। আমি তো এই এতটুকু আশা কাল ব্যাপারে করি। ভাইয়ের কোনো কার্পণ্যতা নেই। জি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বললাম ভাইয়ের এই ব্যাপারে কোনো কার্পণ্যতা নেই। না না ভাই, আমার এই ব্যাপারে কোনো কার্পণ্যতা নাই, শুধু আমার সাথে ভালোবেসে থাকবেন আপনারা। আমি আপনাদের কাছ থেকে এতটুকু আশা করি। আখি আপা শোনে নাই কিন্তু, আখি আপা নাই। আখি আপা আজকে হাজিরা দিব না আমি। উনি তো আমার। ভাইয়া থাকি থাকি ভাইয়া, আমি তো যত দুর্যোগের মধ্যেও ভাইয়া আমি যতটা সম্ভব থাকি, যে যাতে অ্যাটেন্ড থাকি, জি জি, ঠিক আছে, চেষ্টা থাকবেন। করি। আমি ভাবতেছি আখি আপার হাজিরাটা খুব শীঘ্রই উঠাই দেব। উনি তো আমার এখানে সকালে 4 ঘন্টা থাকে, বিকালে থাকে 2 ঘন্টা, 6 ঘন্টা ক্লাস করে আমার সাথে। ভাই সত্যি কথা বলতে আমি না প্রথম দিকে ভাবতাম উনি মানে আমাদের মতোই কেউ। আপনারা ভাবতেন যে উনি আমাদের মতো স্টুডেন্ট, এই তো? উনি। হ্যাঁ, পরে যখন একদিন আপনি কথা বললেন হুম হুম। তখন বুঝলাম যে না উনি আসলে ওই যে কথা বললো, আমি যখন ভাবলাম ম্যাডাম কি ম্যাডাম ব্যাপার বলছে ভাই তখন ওরা ওনার টের সাথে পাইছে না? কথা বলেন না, সাথে কথা বলেন। যখন আমার সাথে কথা বললো আমি ম্যাডাম ম্যাডাম বলে কথা বলতেছিলাম, হয়তো এর জন্য বুঝতে পারছে। জি ভাই, তখনই বুঝছি না। এর আগে ভাবতেছিলাম যে আপনি সবার দিকে ডেকে কথা বলেন কিন্তু ওনার সাথে কথা বলেন না, মানে আমার সাথে কথা বলেন। পরে বুঝলাম যে উনি আসলে ম্যাডাম। আচ্ছা, উনি আমাদের ভিজিটর আর কি, তো ওনাকে তো দেখতেছি না। উনি গত বৃহস্পতিবার আমার সাথে 6 ঘন্টা ক্লাস করছে। ওনাকে তো আজকে দেখতেছি, আসলে কোথায় আছে, কি করতেছে, কিভাবে বলবো। আচ্ছা, তো আমি আপনাদের গত ক্লাসে শেষ করছিলাম বাল্ক মেইল সংগ্রহ নিয়ে, হ্যাঁ? জি, আমি আজকে আপনাদের জি দেখাবো ভাইয়া। যে আমরা কিভাবে লিড জেনারেশন করতে পারি। তো লিড জেনারেশন করার জন্য আমাদের জি সবার আমাদের জি। সবার একটা জিনিস করতে হবে। প্রথমে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট অন রাখতে হবে। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা কি করলাম, আমি আমারটা আগে ভিজিট করি। মোবাইল সংখ্যা বেড়ে গেছে, তো এই ব্রাউজার বেশি থাকার কারণে আমার একটু নেট স্লো করতেছে। আচ্ছা, তারপরে আমাদের পরবর্তীতে যেই সাইটটা অন করতে হবে, কাজ করতে হবে, আমাদের একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে, সাথে আমাদের একটা ওই এক্সটেনশনের ওয়েবসাইটে আমাদের ভিজিট করতে হবে। তো আমি এক্সটেনশনটা ব্যবহার করি, অন করি। এক্সটেনশন ওপেন করম ওয়েব স্টোর। তারপরে এখানে চলে আসবো স্ক্রাপ, SKRAPP, স্ক্রাপ ডট আইও, এন্টার। তো স্ক্রাপ ডট আইওতে ক্লিক করার পরে আমরা এখানে যে 3টা এক্সটেনশন দেখতে পারতেছি। তো প্রথম যে এক্সটেনশনটা আছে আমাদের এটাই দরকার, এবং এটা আমরা কি করব, আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিব। অ্যাড এক্সটেনশন। তো এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি। তো এখন এই কি বলে স্ক্রাপ ডট আইওর যে ওয়েবসাইটটা আছে, স্ক্রাপ ডট আইওর ওয়েবসাইটটা ভিজিট করব। ভিজিট করার পরে আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনাদের এখানে লগ ইন বা কি বলে, আমার তো লগ ইন করা আছে। তো আপনাদের এখানে লেখা থাকবে সাইন আপ বা লগ ইন, কিছু একটা লেখা থাকবে। তো
তো আপনারা যেটা করবেন, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের সাথে এটাকে সাইন আপ করে দেবেন। scrap.io তে আপনার ঢোকার পরে আপনারা যেটা করবেন, আপনাদের লিঙ্কডইন প্রোফাইলের সাথে কি করবেন, scrap.io টাকে সাইন আপ করবেন। তো এতটুকু কাজ আপনাদের শেষ। তো এখন আমরা দেখব, এতটুকু কাজ করার পরে আমরা এখন দেখব যে আমরা কিভাবে আমরা গুগল থেকে সার্চ করে আমরা লিঙ্কডইন লিড জেনারেশন করতে পারি, লিড বের করে নিয়ে আসতে পারি। এখন লিড বের করবো, লিড বলতে আমরা কি বুঝি এই ব্যাপারে যদি বলতে চাই, আমি ছোট্ট করে বলতে পারি। আমি তো আগে ক্লাসটা নিচ্ছি, আমার রিপিট ক্লাস, এর জন্য আমি খুব সিম্পলি বা আমি দ্রুত শেষ করব। তো লিড জেনারেশন হচ্ছে যে আমাদের টার্গেট কিন্তু নিশকে, আর নিশ হতেছে আমরা যেই ব্যক্তিকে টার্গেট করব, যেই প্রতিষ্ঠানকে টার্গেট করব, সে আমাদের নিশ। তো টার্গেট কি, তো নিশকে আমরা কি করব, তার তথ্যকে বের করে নিয়ে আসব। এই তথ্যকে বের করাই হতেছে লিড জেনারেশন করা। যেমন কি কি তথ্য আমরা করতে পারি, আমি মনে করতে পারি যে যেমন ইউনিলিভার একটা কোম্পানি, এই ইউনিলিভারের যে সিইও আছে, তার একটা কি করব, তার তথ্যটা আমরা বের করে নিয়ে আসবো। বা ইউনিলিভারের যত কি বলে আপনার ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চ থেকে আমরা কি করব, যারা সিইও আছে তাদের তথ্যগুলো বের করে নিয়ে আসবো। তো তথ্যের ভিতর কি কি তথ্য হতে পারে, তো তথ্যের ভিতর হতে পারে তার ফোন নাম্বার, হতে পারে তার ইমেইল অ্যাড্রেস, তার নাম হতে পারে যে তার ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে তার কোম্পানি ওয়েবসাইট, হতে পারে তার ব্যক্তিগত কোনো ওয়েবসাইট। তো এই তথ্যগুলো বের করে নিয়ে আসাই হচ্ছে আমাদের লিড জেনারেশনের কাজ। তো তথ্যগুলো বের করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে। আচ্ছা, সূত্রটা তো আপনাদের হোয়াটসঅ্যাপে দেওয়া ছিল না? করে নাকি কোনো কিছু চুলা চলে? লিড জেনারেশন বাল্ক মেইল লিড জেনারেশন। আচ্ছা, লিড জেনারেশনের এখানে যে কি বলে সুমন ভাই যে এটা করছে, ফাইলটা তৈরি করছে, এখানে লিড জেনারেশনটা নাই। তো আমি লিড জেনারেশনটা আমি এখন আপনাদের, আচ্ছা আমি এখন দিয়ে দেবো, আমার গুগল ড্রাইভে রাখা আছে। তো আমরা যেটা করব, আমাদের এই দুইটা অ্যাকাউন্ট ওপেন থাকতে হবে, সেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, এবং আমরা যে scrap.io তে যে একটা অ্যাকাউন্ট করছি সেটা ওপেন থাকতে হবে। আর এইখানে আমাদের scrap.io যে একটা এক্সটেনশনটা ব্যবহার করছি সেটাকে আমরা কি করব, আমরা এক্সটেনশনটা কোথায় গেল, এই যে scrap.io এটাকে পিন করে আমরা সামনে নিয়ে আসবো। তো পিন করে সামনে নিয়ে আসি। এখন আমরা সূত্র প্রয়োগ করব। তো আমাদের সূত্র হইতেছে যেমন linkedin.com linkedin.com তারপরে প্লাস, এখন আমাদের যেটা হবে, আমরা যেমন এই linkedin.com হচ্ছে কি, আমরা হচ্ছে লিঙ্কডইন আমরা প্রোফাইল থেকে আমরা কি করব, আমরা বের করব। এখন আমাদের নিশ কি, আমাদের নিশ হচ্ছে সিইও ইন্স্যুরেন্স, মানে আমি সিইও ইন্স্যুরেন্স কোম্পানি যে সিইও আছে তার তথ্যটা আমি বের করব। যেমন সিইও ইন্স্যুরেন্স, আচ্ছা তারপরে প্লাস, এখন আমাদের যাবে লোকেশন। আমি যেটা ধরতে পারি, আমি যে কোনো লোকেশন ধরতে পারি। আমি নিউ ইয়র্ক যে লোকেশনটা আছে, আমি নিউ ইয়র্কের লোকেশনটা নেই, সরি
নিউ ওয়ার্ক প্লাস পাবলিক প্রোফাইল, PUBLICK। আচ্ছা, এই হলো আমাদের সূত্র, মানে আমাদের এটাই সূত্র আমাদের। তো এটা আমরা কি করব, প্রয়োগ করব। দেখেন আমাদের প্রথমে যেটা করতে হবে, লিঙ্কডইন প্রোফাইল লিখতে হবে, তারপর প্লাস আমার যেই নিশ, আমার যাকে টার্গেট করব, যেই কোম্পানিকে টার্গেট করব বা যেই ব্যক্তিকে টার্গেট করব সে তাকে লিখব। লেখার পরে প্লাস আমাদের লোকেশন রাখতে হবে। আমরা কি করব, লোকেশন রাখলাম। তারপরে প্লাস কি আছে, পাবলিক প্রোফাইল। আমরা কি করব, পাবলিক প্রোফাইল থেকে তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসব। তো আমার লেখা শেষ, আমি এখন ইন্টার চাপি। তো দেখেন এইখানে বেশ কিছু প্রোফাইল চলে আসছে। তো এই প্রোফাইলগুলো আমি কি করব, নিউ ট্যাবে অন করি, একটা একটা করে নিউ ট্যাবে অন করি। তো আমি এখানে 4টে প্রোফাইল নিউ ট্যাবে অন করলাম, 3টে প্রোফাইল। তো এই প্রোফাইলগুলো এখন একটু ভিজিট করি। ওনারটা যে কতবার আমি বের করছি আমি নিজেই জানি না। আচ্ছা, তো দেখেন এই যে কি আছে, রাজ কাপুর নামে একজন ব্যক্তি আছে, তার প্রোফাইলটা আমি ভিজিট করছি। দেখেন তার প্রোফাইলটা আমার সামনে চলে আসছে। এখন আমি কি করব, তার তথ্যগুলো সংগ্রহ করব। তার তথ্যের ভিতরে কি কি তথ্য আমাদের দরকার, যেমন তার ইমেল অ্যাড্রেস, তারপরে তার ডিটেলস, মানে ফুল ঠিকানাটা আমরা কি করব, এখান থেকে নিব। তো নেওয়ার জন্য আমার যেটা করতে হবে, আমার এখান থেকে এই প্রোফাইলটা অন করার পরে scrap.io যে এক্সটেনশনটা আছে এটাকে ক্লিক করতে হবে। প্রোফাইলটা অন করার পরে এই scrap.io তে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে ইমেল নট ফাউন্ড, তার মানে কি ইমেলটা নেই। তো এর আগে যেটা আমার করতে হবে, দেখেন আমরা আমাদের যে scrap.io ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে চলে আসব। এইখানে আমি যেহেতু অলরেডি বেশ কয়েকবার কাজ করেছি, এর জন্য আমার এখানে দেখেন লিস্ট করা আছে। এই যে ইঞ্জিনিয়ার, তারপরে চেয়ারম্যান, তারপরে সিইও, তারপরে এখানে সিও ইন্স্যুরেন্স। তো এইভাবে আমার বেশ কিছু লিস্ট করা আছে। তো এইখানে আপনারা কি করবেন, একটা লিস্ট ক্রিয়েট করবেন। আপনারা যখন যেই নিশ বের করবেন সেই নিশের উপরে কি করবেন, একটা লিস্ট ক্রিয়েট করবেন। কারণ আপনাদের তো এক চাপা বের করলে হবে না, এক চাপা বের করলে আপনাদের কি হবে, এই এলোমেলো হয়ে যাবে বা ভাজাই যাবে। এর জন্য আপনারা কি করবেন, লিস্ট ক্রিয়েট করবেন। এই লিস্টের আন্ডারে আপনারা কি করবেন, বের করবেন। আপনারা যখন বের করবেন তথ্যগুলো লিস্টের আন্ডারে বের করবেন। তো আমি দেখি এটা তো আমার এখানে ফেল আসছে, তো মানে এই কি বলে ইমেল নট ফাউন্ড, যেহেতু ইমেল নাই এটা আমার দরকার নাই, কেটে দেই। তারপরেরটা আমি ভিজিট করি, মিসাল আলতার নাকি, আচ্ছা যাই হোক কিছু একটা নাকি মার্শাল। আচ্ছা যাই হোক, আমি ওনার প্রোফাইলটা একটু ভিজিট করি। দেখেন ওনার প্রোফাইলটা ভিজিট করার পরে আমি scrap.io তে ক্লিক করলাম। দেখেন এখানে আমার এই যে আমরা যে লিস্টগুলো আছে, এই যে বললাম যে লিস্ট ক্রিয়েট করতে হবে, এই দেখেন এখানে বেশ কয়েকটা লিস্ট আছে। এখন আমি এটা কোন এরিয়া এবং কি বলে কোন নিশ এবং লোকেশন, এটা আমাদের কি করতে হবে, আলাদা করতে হবে। তো আমরা এবার লোকেশন এবং নিশ অনুযায়ী আমরা কি করব, scrap.io তে লিস্ট করে রাখবো। ওই লিস্ট অনুযায়ী কি করব, আমরা এটা সংগ্রহ করব। যখন এখন আমি কোন লিস্টের আন্ডারে এটা সংগ্রহ করব, মোট কথা ফোল্ডার, আমরা কোন ফোল্ডারে এই তথ্যগুলো সংগ্রহণ করব। তো দেখেন এখানে সিইও আছে, তারপরে ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সিইও ইন্স্যুরেন্স, তারপর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার। তো আমি এইখানে মনে করি যে এখন আমি যেটা করতেছি সিইও ইন্স্যুরেন্স, আমি কি করতেছি এখন সিইও ইন্স্যুরেন্স কোম্পানি যারা আছে তাদের নিশগুলো আমি তাদের লিডগুলো বের করতেছি। তো এটা আমি কি করলাম, এখানে অ্যাড করলাম, অ্যাড করার পর সেভে ক্লিক করব। এই সেভ পর্যন্ত আমার কাজ শেষ, আমি এটা ক্লোজ করে দিই। তারপর দেখেন আমার পরবর্তীতে যে আরেকটা ট্যাব আমি অন করছিলাম, এই ট্যাবটা আবার কি করে ভিজিট করি আমি। তারপরে scrap.io তে ক্লিক করে এক্সটেনশন, তারপরে এইটাকে আমি সিলেক্ট করে দিই সিইও ইন্স্যুরেন্স, তারপরে সেভ। তো এইটাও আমার কাজ শেষ। তো এইভাবে আমরা কি করব, আমরা বেশ কিছু এখান থেকে বের করব। তো আমি তারপরে আবার আরেকটা নিলাম, এটাও আমি বের করি, এটাও ইমেল নট ফাউন্ড। তারপর এটাকে আমি সেভ করে দেখি যে এটা কি আসতে পারে, ইন্স্যুরেন্স, সিও ইন্স্যুরেন্স। তারপরে এটাকে কেটে দেই। তারপরে যেই অ্যাকাউন্ট আছে এটাকে ভিজিট করি,
তারপর এটাকে সেভ করে দেই, কেটে দেই। এখন যে অ্যাকাউন্টটা আছে এটার এক্সটেনশনে scrap.io তে ক্লিক করি, তারপরে সিও ইন্স্যুরেন্স সেভ। তো এই কি করলাম, আমি বেশ কিছু তথ্য সংগ্রহণ করলাম। কোথা থেকে আমি সংগ্রহণ করছি, কোথায়, সিও ইন্স্যুরেন্স যে আমার একটা লিস্ট করা ছিল এই লিস্টটা আমি সংগ্রহ করছি। তো আমি এই লিস্টটা ভিজিট করলাম, দেখেন এখানে বেশ কিছু তথ্য সংরক্ষণ করা আছে আমার। তো দেখেন আমি কি করছি, আমাদের নিচ ছিল সিইও ইন্স্যুরেন্স আর লোকেশন ছিল নিউ ইয়র্ক। তো নিউ ইয়র্কের যারা সিইও ইন্স্যুরেন্স কোম্পানি সিইও ছিল, আমি তাদের পাবলিক প্রোফাইল থেকে আমি তাদের কি করছি, তাদের তথ্যগুলো বের করে নিয়ে আসলাম। এখন এই তথ্যগুলো এখানে তো আমি সেভ করছি, এই তথ্যগুলো আমি কিভাবে বের করব, এখানে তো আমার প্রোফাইলগুলো সেভ আছে, তথ্যগুলো আমি এখন দেখব কিভাবে। এর জন্য আমার যেটা করতে হবে, এই লিস্ট এখানে আমার এই যে লিস্টটা আছে সিও ইন্স্যুরেন্স, এই লিস্টটাকে আমি এখন সংগ্রহ করব। এর জন্য আমার ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে ভ্যালিড আছে, তারপরে ক্যাশ অল আছে, ইনভ্যালিড আছে, তারপরে আননোন আছে, ইমেল নট ফাউন্ড আছে। তো আমি যে তথ্যগুলা আমি ডাউনলোড করব, যে তথ্যগুলো ডাউনলোড করব সেটার জন্য আমার কি করতে হবে, এখান থেকে মার্ক করতে হবে। তো যা আমি মার্ক করব সেই ফুল তথ্যগুলো আমার কি হবে, বেরোবে। তো আমার কি আছে, ইমেল নট ফাউন্ড এটা দরকার নাই, তারপরে আননোন এগুলো দরকার নাই, ইনভ্যালিড আমার দরকার নাই। আমি কি করব, ক্যাশ অল এবং ভ্যালিড যেই মেলগুলো আছে এই মেলগুলোকে সংগ্রহ করব। তো সংগ্রহ করার জন্য আমার এখানে ডাউনলোড সিএসভি ফাইল আছে, ডাউনলোড অ্যাজ এক্সেল ফাইল আছে। তো আমরা যেটা করব, এক্সেল ফাইলে এটাকে ডাউনলোড করব। তো এক্সেল ফাইলে ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে একটা ডাউনলোড অপশন আসবে, আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। তো দেখেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এই ডাউনলোডকৃত ফাইলটাকে আমি ভিজিট করি, দেখি যে আমার কীভাবে তথ্যগুলো বের হয়েছে। আমি ওপেন করি ফাইলটাকে, দেখেন আমার তথ্যগুলো এখানে বের হয়ে চলে আসছে। আমার এখানে আপনারা দেখতে পারতেছেন, আমি এটাকে এডিট অপশনে ক্লিক করি, এই যে এটার জন্য আমি এডিট করতে পারি। তো দেখেন আমার এটা ফুল ভিউ হয়ে গেছে। তো এখন যেটা আমাদের দরকার, আচ্ছা এটাকে যদি আমি লেবেল করতে চাই কি করব, আমি আচ্ছা আমি কলামগুলো অ্যাভারেজ করার জন্য কি করব, আমি কলামগুলো সব লেবেল করার জন্য কেউ শুনতেছেন, আছেন নাকি বেরোয় গেছেন? জি ভাইয়া, আসি আসি। জি ভাইয়া ভাই আপনি আছেন? এক্সেল ওইভাবে অত বেশি কাজ করা হয় না তো মনে করতে পারতেছি না। আপনি আপাতত এমনি না হয় একটা হাত দিয়ে টেনে টেনে ই করে ফেলেন। আচ্ছা এক্সেল এক্সপার্ট নাই আমাদের ভিতর কেউ? কোনো- কি আর করার ভাই, একটু কষ্ট করি তাইলে। হ্যাঁ আপাতত এইভাবে একটু করেন, এটা কিভাবে যেন করা যায় আমরা একবারে। যেটা করব, আমরা আমাদের যে এক্সেল ফাইলটা অন করছি, ছিল বুলবুল ভাই ছিল, কিন্তু বুলবুল ভাই আজকে আসে নাই। ভাই ওইখানে ডাবল ক্লিক করেন একাই হয়ে যাবে ভাই। জি রুম ভাই ওই যেটার উপরে ধরে টানতেছেন এদিক ওদিক ওইটার উপরে ডাবল ক্লিক করেন, এটা ই হয়ে যাবে। ডাবল ক্লিক করে হয় না ভাই। ভাই ওইখানে না, মানে ওই যে যেটা ধরে টানতে বলেন অর্থাৎ ওই যে ও লাইন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ভাই, ধন্যবাদ। ফুল ফুল চলে আসবে এই তো? জি 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 জি। আমি কতক্ষণ ধরে ডাকতেছি, আপনি বলবেন আগে থেকে? মোহন ভাই একবারে করা যায়? মোহন ভাই, আমি জানি মোহন একবার ভাই, করা যায়, একবার করবো কিভাবে সেটা বলেন। এখানে ক্লিক করবো মোহন ভাই, না, এখানে হয় না। একবারে করা যায় সেটাই আমি খুঁজতেছিলাম, যে একবারে কিভাবে করা যায় সেটা। হ্যাঁ এখানে ক্লিক করে এবারে এবারে এর এর এখানে রেখেও আপনি আচ্ছা ঠিক আছে,
বাদ দেই, ওটা আমরা পরে নিজেদের মতো করে দেখে নেব, কারণ এক্সেলের কাজ আসলে আমরা এখানে করতে আসিনি। তো আমাদের যেটা করা দরকার এখন, সবাই ফলো করতেছেন, দেখতেছেন? জি ভাইয়া। বিশেষ জি করে ভাইয়া। ফাল্গুনী আপা, তারপরে শাহনাজ ফারজানা আপা, সুরাই আক্তার আপা, আপনারা কি দেখতেছেন ক্লিয়ারলি? হ্যাঁ দেখতে পাচ্ছি। জি 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 ভাইয়া, জি ভাইয়া। জি আপা কি ভাইয়া জি দেখছি। জি 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 আপা, ঠিক আছে। জি জি আচ্ছা ঠিক আছে ভাইয়া। জি তো দেখেন, হ্যাঁ, দেখছি ভাইয়া। এখন দেখেন আমি কি করলাম, আমি scrap.io থেকে আমি এক্সেল ফাইলটাকে কি করছি। দেখছি এত আপা ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো এক্সেল ফাইল থেকে আমি কি করছি, আমি সরি scrap.io থেকে আমি এক্সেল ফাইলটাকে ডাউনলোড করছি। তো এক্সেল ফাইলটাকে ডাউনলোড করার পরে দেখেন এখানে আমরা সব তথ্যগুলো দেখতে পারতেছি। তো আমরা যে সংগ্রহ করছি দেখেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে এই যে যে দেখতেছি, তারপর ইমেল অ্যাড্রেস, তারপরে ইমেল স্ট্যাটাস এখানে দেখতে পারতেছি, তারপরে এখানে টাইটেল সিইও মানে তার কি বলে জব টাইটেল, তারপরে লোকেশন, আমরা কোন লোকেশন থেকে আমরা এই সংগ্রহ করছি তথ্যগুলা, তারপরে লিঙ্কডইন মানে অ্যাকাউন্টের প্রোফাইল, মানে তার যে পার্সোনাল অ্যাকাউন্টের প্রোফাইল আমরা দেখতে পারতেছি, তারপরে কোম্পানি দেখতে পারতেছি, কোম্পানি এখানে কি আছে, ওয়েবসাইট দেখতে পারতেছি আমরা, তারপরে দেখেন এখানে কোম্পানির ইন্ডাস্ট্রি আছে, তারপরে দেখেন এখানে আরো বেশ কিছু তথ্য আমরা এখান থেকে দেখতে পারতেছি, কোম্পানির ফাউন্ডার, তারপরে কোম্পানির সাইজ। তো এই যে আমরা এখানে কি করতেছি, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি সব তথ্য আমরা এখানে দেখতে পারতেছি। এখন এখন আমাদের যেটা করতে হবে, আপনারা যারা ভাইয়ের কাজ করবেন, তো ভাইয়ের যখন কাজ করবেন তখন খেয়াল রাখবেন যে ভাইয়ের কি কি চাইছে আপনার কাছে। তো ভাইয়ের চাইতে পারে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইমেল অ্যাড্রেস চাইতে পারে, আর যে তথ্যগুলো চাবে সেই তথ্যগুলো রাইখা বাকি সব জিনিস কি করবেন, ডিলিট করে দিবেন। যদি ভাইয়ের বলে যে না, যেমন ভাইয়ের যদি যে তথ্যগুলো চায় সেইগুলো বাইরে যদি আপনি যদি রাইখে দেন, সেক্ষেত্রে ভাইয়ের কি করবে, বিরক্তি বোধ করবে, কারণ তাদের হাতে তারা কিন্তু এই কাজগুলো পারে, তাদের হাতে সময় নাই বিদায় কিন্তু আপনাকে কাজগুলো দিবে। তারা যে কাজ পারে সেটার প্রমাণ আমরা এইভাবে পাইতে পারি যে আপনি কাজগুলো বুঝে দিচ্ছেন, তাহলে আপনি যে মেইলগুলো আপনাকে তাকে ট্রান্সফার করতেছেন তারা কিন্তু ভেরি আনভেরিড চেক করে নেবে। যেহেতু তারা চেক করে নিতেছে, তার মানে কি সে কাজ পারে বিদায় কিন্তু সে কাজ আপনার কাছ থেকে বুঝে নিতেছে। যার কাজ বুঝে নেওয়ার মানে ক্ষমতা আছে সে নিশ্চয়ই কাজ পারে। এর জন্য আপনারা কি করবেন, একটু কষ্ট হলেও সে যেটা চাবে শুধু সেটাই দিবেন, বেশিও দিবেন না, কমও দিবেন না। কম দিলেও সে বিরক্ত বোধ করবে, বেশি দিলেও বিরক্ত বোধ করবে। এর জন্য ভাইয়ের যা তথ্যগুলো চাইছে এই তথ্যগুলো রেখে বাকি সব কি করবেন, ডিলিট করে দেবেন। তো আমি ডিলিট করে দেই, যেমন এখান থেকে আমি এই জব টাইটেলটাও আমি ডিলিট করে দিতে পারি যদি না চাই। লোকেশন ভাইয়ার বলেই দিচ্ছে, আমার লোকেশন তো দেওয়ার কোনো দরকার নাই। লিঙ্কডইন প্রোফাইল সেটাও দরকার নাই, কারণ বাইরে তো আমার কাছে লিঙ্কডইন প্রোফাইল চাই নাই। তো এখানে কি আছে দেখি, কোম্পানি, যদি কোম্পানি চাই সেক্ষেত্রে আমরা চাইলে কোম্পানি দিয়ে দিতে পারি। তারপরে কোম্পানি ওয়েবসাইট চাইলে আমরা এটাও দিতে পারি যদি ভাইয়ের চাই থাকে। তো যেটা চাবে শুধু আমরা কি করব সেটাই দেব। তো এটা আমি কেটে দেই। তারপরে কোম্পানির ফাউন্ডার মানে আচ্ছা, তারপরে কোম্পানির সাইজ যদি এটা না চাই সেক্ষেত্রে আমরা কেটে দেব। কোম্পানির লিঙ্কডইন, যদি কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল যদি চাই সেক্ষেত্রে দিতে পারেন। তো এইভাবে হ্যাঁ মামুন ভাই, এখানে যে ফোন নাম্বারটা তো আসেনি মনে হয় না? না না, এইভাবে ফোন নাম্বার পাওয়া যায় না। তো ফোন নাম্বার জন্য ভিন্ন কিছু প্রসেস লাগে, পেইড ভার্সন লাগে, আবার পেইড ছাড়া কিছু ফোন নাম্বার বের করা যায় ফ্রিতে, কিন্তু সব বের করা যায় না, হঠাৎ দু একটা কপালে থাকতে পারে। আচ্ছা, এখন বায়ার যদি রিকোয়ারমেন্ট দেয় তাহলে হচ্ছে যে পেইড ভার্সন ইউজ করতে হবে না? হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার ফোন নাম্বার ছাড়া যে কাজগুলো আছে এগুলো আপনার করতে থাকেন, আপনি অনেক কাজ পাবেন যেগুলো ফোন নাম্বার ছাড়াই পাবেন, ঠিক আছে। তারপরে যখন আপনাদের মনে হবে যে না এখন আমার পেইডে দেওয়া দরকার, আমি এখন অ্যাডভান্স লেভেলের কাজ দরকার আমার, আসলে আমি এখন বেসিক লেভেলের কাজ ফুল বুঝে গেছি, যদি এমনটা মনে হয় আপনাদের কাছে তাহলে আপনারা তখন অ্যাডভান্সে চলে যাবেন। তো এখন কি আমার এই তথ্যগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন এই যে মেইলগুলো আছে, মেইলগুলো তো আমরা ভ্যালিড আনভ্যালিড দেখিয়ে নিছি। তারপর আমরা চাইলে কি করতে পারি, মেইলগুলোকে আরেকবার চেক করে দেখতে পারি যে আসলে মেইলগুলো কি কার্যকরী কিনা। তো মেইল চেক করার জন্য আপনাদের তো আমি একটা ওয়েবসাইট দিয়ে দিছি,
ওইখান থেকে চেক করবেন। তারপরে আরও বিভিন্ন পেইড কিছু সফটওয়্যার পাওয়া যায়, যেগুলোর মাধ্যমে আপনারা চাইলে কি করতে পারবেন, মেইলগুলো চেক করতে পারবেন। তো এখান থেকে আমি যেন কোনটা দিচ্ছিলাম, ভ্যালিড মেইল চেকার না, এই যেটা। ভ্যালিড কপাল রে, আগে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আমি এখন চেক করি, ভ্যালিড আমার চেক হয়ে গেছে, 13টা মেইল আছে। এটাকে ভ্যালিড ইমেলটা শুধু সংগ্রহ করি, আমার ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোড ফাইলটা আমি এখন ভিজিট করি, এই যে এটা, এই যে শুধু যে মেইলগুলো আছে এইখানে আমি যে মেইলগুলো পাইছি, এই মেইলগুলো কি আমার ভ্যালিড মেইল, 13টা মেইল আছে ভ্যালিড। তো আমি এখন চাইলে কি করতে পারি, ভাইয়ারকে এই মেইলগুলো ট্রান্সফার করতে পারি আমি। দেখেন এইখানে আমি মেইল পাইছি কয়টা, মেইল পাইছি 14টা মেইল পাইছি, তার ভিতরে একটা মেইল আমার আনভ্যালিড আছে। আমি কিন্তু এখান থেকে ভ্যালিড মেইল সংগ্রহ করছি, তারপরেও কিন্তু আমি চেক করার পরে একটা মেইল আনভ্যালিড পাই গেছে এখানে। তো যেটা হবে, আপনারা যখন ভাইয়ারকে ট্রান্সফার করবেন, তারা পেইড ভার্সন ব্যবহার করে, চেকারটা পেইড ভার্সন ব্যবহার করে। তো আপনারা যখন এই মেইলগুলো, এই তথ্যগুলো ট্রান্সফার করবেন ভাইয়ারকে, ভাইয়ার দেখবেন আপনাদের এর ভিতর থেকেও আরও অনেক কাটসাট করবে। তো যাই হোক, এটাই ছিল আমাদের বাল্ক লিড জেনারেশন কালেক্ট করার একটা সিস্টেম। তো এইভাবে আমরা কি করতে পারি, লিড জেনারেশন করতে পারি। আশা করি সবাই পারবেন। এখন আপনাদের প্রশ্ন পালা, হাতে যতটুকু সময় আছে আপনাদের যে কোনো প্রশ্ন নিয়ে আমি এখন আপনাদের সাথে একটু আলোচনা করি। প্রশ্ন করতে থাকেন যদি কোনো বিষয় প্রশ্ন করা থাকে। ভাই একটা বিষয় জানার ছিল। জি, একজন আচ্ছা, লেডিস ফার্স্ট বলেন। ওকে ওকে। হ্যাঁ ভাইয়া, প্রশ্নটা হচ্ছে বাল্ক ইমেল বা লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা যে ভেরিফিকেশনটা যে করবো বা টেস্ট করবো, ওটাকে আলাদা করে আবার সেভ করবো মেইলগুলো? হ্যাঁ, অবশ্যই আলাদা করে চেক করবেন, কারণ আপনি একটা ভাইয়ারকে দিবেন, এটা তো জাস্টিফাই করেই দিবেন। না না, মানে ভাইয়া আমি তো চেক তো করবোই, চেক করার পরে মানে ওই জিনিসগুলো আলাদা করে সেভ করতে হবে, সেটা বলতে যাচ্ছি। আলাদা, হ্যাঁ হ্যাঁ, আপনি ভ্যালিড যেটা চেক করবেন সেটাকে আলাদা সেভ করবেন, এটাই বলছিলেন? হ্যাঁ সেটাই, হ্যাঁ জানতে চাচ্ছি আলাদা করে। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, সেভ করবো কি আমরা আলাদা করে আবার সেভ করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভ্যালিডগুলো সম্পূর্ণ বেছে বেছে সম্পূর্ণ আলাদা করে ফেলবেন। জি, এখন কাজী মাহবুব ভাই বলেন। ইমন ভাই, জানার ছিল হচ্ছে আপনার B2B লিড জেনারেশন আর হইতেছে লিড জেনারেশন, এই দুটোর ভিতরে আসলে পার্থক্য কি? B2B বলতে বিজনেস টু বিজনেস, হ্যাঁ, বিজনেস টু বিজনেস লিডগুলো আপনি সংগ্রহ করবেন, এমন কিছু আর কি। আচ্ছা আচ্ছা, মানে কাজ তো একই, কিন্তু ওটা B2B দ্বারা এক্সট্রা কি কোনো ইয়ে আছে যে? না না না, অন্য মানে বাড়তি কিছু না, এটাই যে B2B হচ্ছে বলার ক্ষেত্রে B2B বলতেছে একটাকে, শুধু বলার ক্ষেত্রে বিজনেস টু বিজনেস আপনি লিড সংগ্রহ করতেছেন, এমন কিছু আর কি। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। জি, অন্য কেউ? আমার মনে হয় এটার কারণ হলো যে সাধারণত এগুলো বিজনেসের প্রয়োজনে এগুলো মানে সংগ্রহ করতে হবে, এই জন্য B2B বলা হয়, তাই না আমন ভাই? জি 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 জি, কারণ এই কাজটা মূলত বিজনেসের প্রয়োজনে, জি, খুব একটা পার্সোনালি খুব একটা কাজে লাগে না, বিজনেসের প্রয়োজন হয়। জি, ফাল্গুনি আপা বলেন। ভাইয়া, মানে আমি বলতে চাচ্ছি আমরা কি সব কাজ শিখে তারপর ফাইবার মার্কেট প্লেস, মানে এখন তো আমরা জাস্ট অল্প কিছু কাজ করি না, মার্কেট প্লেসে তো আপনারা ঢুকে গেছেন, এখন আর মার্কেট প্লেস থেকে কি ফিরে আসার তো কোনো সুযোগ নাই।
হ্যাঁ না মানে ভাইয়ারা যে কাজ এখন তো আর এই কয়টা কাজের জন্য মানে এগুলো কি এখন থেকেই মানে না আপনার ওরা আপনার কি যে কাজটা গিকগুলো পারেন দেখবে এটার উপরে নাকি মানে তৈরি করতে থাকেন। মানে এইগুলাই দেখে মানে যদি সাপোজ কাজ পাওয়া যায় সেটা আর কি। ও, এখন শোনেন, আমি আপনাদের লিড জেনারেশন, বাল্ক মেইল সংগ্রহ, তারপরে ইমেল সিগনেচার এটা দেখাইছি, ঠিক না? তো এই তিনটা জিনিস আপনি একটু বেশি বেশি প্র্যাকটিস করেন, যেন যেহেতু মার্কেট প্লেসে ঢুকে গেছেন যেন কোনো কারণে আপনার ভাইয়ের জন্য আপনাকে হ্যারাস্ত না করতে পারে। আর আপনি কি করবেন, আপনি নিজে নিজে গবেষণা করবেন। যেমন আপনি বললেন আজকে, মনে করলেন যে আমি কি করবেন, আপনি লোকেশন এমন একটা লোকেশন ই করলেন, মানে টার্গেট করলেন যেখানে আপনি ওইখান থেকে আপনি কি করবেন, আপনি যেমন চাইতে পারেন, যেমন আপনি কি স্বাভাবিকভাবে আমরা যেমন ডক্টর, বিজনেসম্যান, তারপরে টিচার, তারপরে স্টুডেন্ট, এগুলো তো স্বাভাবিক, এগুলো কমন বিষয়। আপনি যদি আপনাকে বলা হয় যে ভাই নিউ ইয়র্কের কোনো একটা এলাকার নাম বললাম, আমি বললাম যে আপনাদের ওইখান থেকে যারা বৃদ্ধ আছে, তাদের ইমেলগুলো, তথ্যগুলো আপনি সংগ্রহ করে বের করে দেবেন। তারপরে আপনাকে বলা হলো যে ওইখানে যারা আছে, বেকারত্ব আছে বা কোনো কর্মসংস্থা বা আপনার কোনো কি বলে প্রতিষ্ঠান, এই যে কিছু একটা নাম বললো, ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, এই ধরনের কিছু লিড বের করে দিতে হবে। আপনাকে ভাইয়েরা এইভাবেই টার্গেট করবে। তো এই জন্য কি করবেন, বিভিন্ন সময় মনে যা আসে সেভাবেই টার্গেট করে বের করবেন। মামুন ভাই, জি ভাই, হ্যাঁ আমি প্র্যাকটিক্যালি কয়েকটা থিম দিতে পারি, আমার মনে হয় এটা প্র্যাকটিসও হবে। এই প্র্যাকটিক্যালি বিজনেসটা আমরা কিভাবে করি এটাও ফাইন্ড আউট হবে। আমার কাছে কয়েকটা থিম আছে, আপনি অনুমতি দিলে আমি এটা দিতে পারি। অবশ্যই ভাই, অবশ্যই আমাদের গ্রুপে সবাই এটা চেষ্টা করবে। আমার কাছে কয়েকটা থিম আছে। হ্যাঁ ভাইয়া দেন, কলর ভাইয়া ওটা দেন, তাহলে আমাদের অনেক হেল্প হয়। হ্যাঁ, এগুলো একদম প্র্যাকটিক্যাল, মানে এগুলো বিজনেসম্যানদেরকে খুঁজে পাওয়ার জন্য যে মেথডটা আপনি একদম প্র্যাকটিক্যালি করতে পারবেন, এইটি দরকার আমাদের। এবং এটা করতে পারলে ভবিষ্যতে আমি যেটা করব, আমি হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমি বুঝাই দেবো। আমি আজকে দেবো না, হয়তোবা কালকে দেবো। জি জি, আচ্ছা ঠিক আছে, কারণ এগুলো আমাকে দিতে হলে একটু বুঝাই দিতে হবে। জি জি, অ্যাডভান্স থ্যাংক ইউ ভাইয়া, কলর ভাই। জি জি, আচ্ছা ভাইয়ারা, আমি তাহলে মিউট করে দিব, আপনারা তাহলে কথা বলেন। আমি আজকের মতো এখানেই শেষ করছি। জি ওকে, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল কথা হবে আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ। জি আল্লাহ হাফেজ।